আমি বলে যেতে চাই আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। না আমি খুব বেশি ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি, আমি সারাক্ষণই আমি মিনিমাম আমি অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি অন অ্যাভারেজ। সো এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন। তো এমন কিছু না দেখি বাসায় যেখানে যে মানুষ আবার এটা নিয়ে আবার কথা বলছে, মাঝখানে লাস্ট কয়েকবার অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি। আজকে এবারের প্রত্যাশা হচ্ছে যারাই নির্বাচিত হোক না কেন তারা যেন এফডিসির জন্য কিছু করে, এবং তার পাশাপাশি যারা শিল্পী রয়েছে তারা তাদের একটা বড় সময়, ইউথের একটা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে, কিন্তু তাদের যখন বয়স হয় তাদের কাজের সেরকম সুযোগ থাকে না। সেই সুযোগটা কিভাবে তারা বের করতে পারবে যাতে একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে, এই একটা জিনিস। আর আপনি যদি আমাকে বলেন যে এটা আমার প্রত্যাশা ছিল, আর আমি কি দেখে ভোট দিয়েছি, আমি চেষ্টা করেছি, আমি মোটামুটি সবাইকে চিনি যারা যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছে, যারা যারা সেন্সিবল থাকে না, আমরা বছরের পর বছর তো দেখি, শুধুমাত্র ভোটের সময় তো এসে তাকে দেখে তো অ্যাকচুয়ালি ভোটটা আমরা দিই না, আমাকে সাথে সুন্দর করে কথা বললো, ফোন দিল, ভোট দিয়েছি সেটা না, যাদের সাথে সবসময় কথা হয় বা দেখেছি সবসময় সেন্সিবল তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করেছি আমি। আর কিছু হ্যাঁ আমি অ্যাবসলিউটলি নট, আমি কখনো নির্বাচন করব না, নির্বাচন করার ইচ্ছা নাই, না সুপ্রিম কোর্টেও ইচ্ছা নাই, এখানেও ইচ্ছা নাই নির্বাচন করার। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই, এবং সেটা কারণ নির্বাচন করতে গেলে মানুষকে অনেক ফোন দেওয়া লাগে, আলাদা আলাদাভাবে বলা লাগে, মানে কী বলবো, অয়েলিং করা টাইপের বা যেটাই বলেন না কেন সবাইকে আলাদা আলাদাভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আমি নির্বাচন করতে চাই না কখনো, আর কখনো যদি মাথা খারাপ হয়ে যায় সেটা আমার আলাদা বিষয়, যে আচ্ছা না আমি নির্বাচন করতে চাই, কিন্তু কখনো যদি নির্বাচন করি সেটা সেই সংস্থার ভালোর জন্য হলেও চেষ্টা করবো, বাট তাছাড়া আমার নির্বাচন করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা নাই। এবং একটা কথা আমি আপনাদের, যেহেতু এখানে অনেক ক্যামেরা আছে সে কারণে আমি বলতে চাই, দেখেন একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে, আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে, দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ, এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড, বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। এটা আমি বলে যেতে চাই আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। আমার কাজ না, আমি এখন কাজ করছি, আমি বেশিরভাগ সময় আমি কোর্টেই ব্যস্ত আছি, বাট তার পাশাপাশি যদি কোনো কাজ করি তখন তো আপনারা দেখতেই পারবেন যে কি কাজ করছি না করছি। আর এমন কোনো কাজ করতে চাই না যে শুধুমাত্র কাজ করার জন্যই কাজ করা, সেটার কোনো মূল্যায়ন হবে না বা সেটার আলাদাভাবে কোনো ইম্প্যাক্ট ফেলবেন এরকম কোনো কাজ আমি করতে চাই না, নাহলে তো সবসময় কাজ করা যায়। না, এটা আমাকে বলেছে না, আমার ইচ্ছা নাই, একেবারেই ভোটের মাঠে দাঁড়ানোর ইচ্ছা নেই। না, আমি অনেক কাজ করি, বুঝছেন, আমি অনেক কাজ করি, আমি আমার কোর্টে কাজ করি, আমার নিজের কিছু কাজ আছে, আমি আমার বাসায় আমার বাচ্চা আছে, আমার শ্বশুরবাড়ি বাবার বাসা মিলে আমার অত সময় হয় না, না হলে করতাম। শিল্পীদের সংগঠন কি আসলে কোনো কাজে লাগে? অবশ্যই শিল্পীদের সংগঠন কেন কাজে লাগবে না, শিল্পীরা আসবে, শিল্পীরা যখন, সেই কারণেই তো বললাম যে একটা শিল্পীরা যখন সমস্যায় পড়বে শিল্পী সংগঠন তাদের উচিত সামনে দাঁড়ানো। তো শিল্পীরা যখন সমস্যায় পড়বে, শুধুমাত্র প্রেজেন্ট সমস্যা না, তাদের ফিউচারে কী কী সমস্যায় পড়তে পারে সেইটাও অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত। আপনি যে বললেন মবের সৃষ্টি হয়েছে, কেন তাহলে শিল্পীরা পাশে দাঁড়ালো?
মবের সৃষ্টি হয়নি, মবের সৃষ্টি করার কোনো একটা ছেলে এরকম একটা কথা আমি দেখেছি। শিল্পীদের পাশে দাঁড়ানো উচিত, সবার তো মাথা সবসময় কাজ করে না, তো একটু বলে দিলাম, মনে করাই দিলাম, শিল্পীরা সমস্যায় পড়লে পাশে দাঁড়াবেন। আপনিও শিল্পী একজন, যারা যারা এখানে আছে। আপনি সবসময় নিজেকে লয়ার হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? না না, একেবারেই না। আমি লয়ার হিসাবে শুধু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সবসময় বলি আমি প্রথমে একজন মডেল, তারপরে আমি একজন আইনজীবী। কারণ মডেল প্রথম কথাটা আমি এই কারণেই বলি, সেখান থেকে আমার পরিচয়টা এসেছে। আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি মডেলিং করি, তো সেই কারণেই আমার মডেল। এবং আর যেহেতু এখন মডেলিং কম করি এবং পাশাপাশি আমি সিনেমা করেছি, উপস্থাপনা করেছি, তো আমি এখন বলি আইনজীবী এবং মিডিয়া ব্যক্তিত্ব। অবশ্যই দুইটা প্রফেশনে আমার নিজের প্রফেশন, এবং দুইটা প্রফেশনকে আমি সম্মান করি সমানভাবে। ফ্যাশন র্যাম্প মিস করেন কিনা? র্যাম্প অনেক মিস করি, বিকজ র্যাম্প থেকেই তো আমার শুরুটা হয়েছে। দেখা যেত প্রতি সপ্তাহে 2-3টা করে আমরা শো করতাম, এখন তো এরকম করা হয় না, এখন মনে হয় এত শো হয়ও না, তো সব মিলে অনেক মিস করি। এখন কেমন আছে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আসলে, মানে আমরা কতটা আগালাম? আগালাম নাকি পিছালাম জানি না। গ্রুমিংয়ের কথা বলছেন, আমি মাঝখানে গ্রুমিং বেশ কিছুদিন করিয়েছিলাম, পরে আমার সময় স্বল্পতার অভাবে আর করানো হয়নি। কিন্তু আমি চাই মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা মডেলিং হোক, সেটা সিনেমা জগৎ হোক, সেটা নাটক জগতে হোক, মানুষ যেন প্রাউড করে বলতে পারে সে বাংলা সিনেমার নায়িকা, সে বাংলা নাটকে কাজ করে, সে বাংলা আর কী বলবো মিডিয়া ইন্ডাস্ট্রি ফ্যাশন জগতের একটা মডেল। এটা যেন মানুষ প্রাউডলি বলতে পারে, এটা যেন কখনো বলার আগে চিন্তা করতে না হয়। আপনি নিজেকে ফিট রাখতে কীভাবে কি মেনটেন করেন? কারণ সবাই এটা পারে না, এক্সারসাইজ। না, আমি খুব বেশি ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি। আমি সারাক্ষণই আমি মিনিমাম অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি, অন অ্যাভারেজ। সো এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন।